জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 171। মনি জয়ছে অবিকৃতে প্রসবে হেমভার, জগদ্রূপ হয় ঈশ্বর তবু অবিকার। চিন্তামণি যেমন তার স্পর্শের দ্বারা লোহাকে সোনায় পরিণত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজের কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনই পরমেশ্বর ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে এই জড়জগৎ সৃষ্টি করেন, তথাপি তাঁর নিত্য চিন্ময় রূপের কোনো বিকার হয় না। ব্যাসভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া, বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। শঙ্করাচার্যের মতবাদ প্রচার করে যে পরমতত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত হন, এই মতবাদ স্বীকার করে মায়াবাদীরা ব্যাসদেবকে ভ্রান্ত বলে ঘোষণা করে। এইভাবে তারা বেদান্ত সূত্রকে ভ্রান্ত বলে কল্পনাপ্রসূত বিবর্তবাদ স্থাপন করে। জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ যে মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। জীব যখন তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, সেটি মিথ্যা, কিন্তু জগৎ মিথ্যা নয়, তা কেবল নশ্বর মাত্র। প্রণব যে মহাবাক্য ঈশ্বরেরও মূর্তি, প্রণব হইতে সর্ববিদ জগৎ উৎপত্তি। মহাবাক্য প্রণব বা ওঙ্কার হল শব্দরূপে ভগবানের প্রকাশ, সুতরাং তা ভগবানেরই মূর্তি। এই প্রণব থেকে সর্ববেদ এবং জগতের উৎপত্তি হয়েছে। প্রণব হল শব্দ ব্রহ্ম, তার এই দিব্য নামরূপ। শব্দ ব্রহ্ম হল মহাবাক্য, যার থেকে এই নশ্বর জড়জগতের সৃষ্টি হয়েছে। এই নশ্বর জগতে থাকাকালে কেউ যদি শব্দরূপে ভগবানের প্রকাশ এই দিব্য নামের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য। তত্ত্বমসি মানে তুমি, সেই বেদের এই বাক্যটি জীবদের হৃদয়ঙ্গম সেতু প্রাদেশিক বাক্য, কিন্তু মহাবাক্য হচ্ছেন ওঙ্কার। শঙ্করাচার্য ওঙ্কারকে না মেনে তত্ত্বমসিকে মহাবাক্য বলেছেন। যারা ভগবানের চিন্ময় নাম বেদের মহাবাক্য প্রণব মানে না, তারাই তত্ত্বমসিকে মহাবাক্য বলে মনে করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।